তো দেখুন বন্ধুরা, এই চার্জারটি রিপেয়ারিংয়ের জন্য এসছে। এ ফল্ট কি করছে, চালু হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ফল্ট লাইট জ্বলছে আর সেই সঙ্গে 1% ব্লিঙ্কিং করছে, 25% ব্লিঙ্কিং করছে। এর উপরে চার্জ হচ্ছে না। যদি তোমরা দেখো, পাখা টাকা সব কিছুই চলছে, দেখতে পাচ্ছ। আমরা যদি দেখি, চার্জারের আউটপুট ভোল্টেজও 65 আছে, দেখতে পাচ্ছ। আউটপুট ভোল্টেজও 65 দিচ্ছে, অ্যাম্পিয়ারও ঠিকঠাক আসছে। ব্যাটারি ফুল চার্জিংয়ের জন্য অ্যাম্পিয়ার কম দিচ্ছে। যদি অ্যাম্পিয়ার চার্জার কম দিত তাহলে এখানে 65 ভোল্ট আসতো না, কিন্তু এখানে আউটপুটও 65 ভোল্ট আছে। পিএফসি আমরা পুরো সব কিছু চেক করে নিয়েছি। তো কাস্টমার বলছিল এই চার্জারটি এই সমস্যা, 1%-এর উপরে হচ্ছে না, কিন্তু গাড়ি চার্জ করছে। তো আমরা সব কিছু দেখে নিয়েছি। দেখে নেওয়ার পরে দেখেছি এর প্রোগ্রামিং আইসি থেকে সমস্যা হচ্ছে। তো আমাদের কাছে এই প্রোগ্রামিং আইসিটা আছে, এটা আমরা চার্জারটিতে লাগাবো। আর এখানে এই দেখো, এই যে প্রোগ্রামিং আইসি, এই প্রোগ্রামিং আইসিটা আমরা চেঞ্জ করে এইটা লাগাবো। এবার আমার এখানে এই মুহূর্তে স্ট্যান্ড নেই, চলো আমি আইসিটি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসিটি চেঞ্জ করে দিয়েছি। আমাদের হাতে যেটা ছিল আর এটা চার্জারে লাগানো ছিল। তো আইসিটি চেঞ্জ করার পরে আমরা দেখব চার্জারটি কি করছে, কেমন কি করছে, ঠিকঠাক চলছে, ফল্ট লাইট বন্ধ হয়েছে কিনা। এবার যদি দেখেন, আমাদের চার্জারটি ফল্ট লাইট বন্ধ হয়ে গেছে। আর পার্সেন্টেজ লাইট তখন 1 নম্বরের বেশি, মানে 25%-এর বেশি জ্বলছিল না। এখন যদি দেখা যায়, স্টেপ বাই স্টেপ জ্বলছে, মানে আমাদের চার্জারটি ঠিক হয়ে গেছে। তো আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবেন।